আসসালামু আলাইকুম। আজকে যেটি আপনাদেরকে দেখাবো সেটি হলো একটা কমন ব্যাপার। এটা আমরা সবাই এখন জানি কমবেশ, প্রত্যেকের ঘরে ঘরেই আছে। আর কমার্শিয়াল হোটেল, হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে তো অনেক আছে, আপনারা জানেন, বা আমরা সবাই ইউজ করে থাকি। কিন্তু প্রশ্ন হলো, আপনারা হয়তো বলতে পারেন যে আমরা তো এটা জানি, কিন্তু আমরা এটা দেখার কি আছে। বাট আমি বলবো যে আসলে এটি একটি পার্সোনালিটি। আপনি যখন কোনো অনুষ্ঠানে যাবেন, কোনো একটা ম্যাস কমিউনিকেশনে যাবেন, সেখানে যে আপনি যে বেসিনটা ইউজ করবেন, কিভাবে ইউজ করবেন, সেটা আমাদেরকে কম বেশ জানতে হবে, একদম প্রফেশনাল ওয়েতে। না হলে কি হবে, কেউ আমাদেরকে তাকাবে, কেউ হাসবে, কেউ বলবে কালচার না। সো এই কথাগুলোকে পরিহার করতে হলে উই শুড নো হাউ টু প্রপারলি ইউজ দিস বেসিন। সেটা হলো, আমরা যদি কখনো আসি, আমরা একটা স্ট্যান্ড আছে, একটা জায়গা আমরা দাঁড়াবো, এইভাবে আমি সোপটা নিলাম। এই যে সোপটা নেওয়ার পরে এখানে একটা এভাবে নেওয়ার পরে আমরা এই যে দেখছেন এভাবে, বা যে কোনো যখন হাত ড্রাই থাকে এভাবে আমরা উঠালাম, এখন কোনো সমস্যা নেই। এরপরে আমরা ব্রাশ করি, আমরা এইভাবে এটাকে দিয়ে, কেননা আপনি এটাকে অন্তত 1 মিনিটের মতো কষতে হবে। ব্যাকটেরিয়া কিলিং সোপ আছে বিভিন্নভাবে, আপনাদেরকে অনেক ট্রেনিং শিখিয়েছেও, আপনারা জানেন। হলো, ঠিক আছে, আমি আর বেশি দেখালাম না, 1 মিনিটের মতো করলেন। করার পরে কি হলো, আপনি এই যে হ্যান্ডটা আছে, আপনি যদি এটাকে ধরেন, এটা ময়লা হয়ে যাবে। আপনি ঠিক এইভাবে ধরবেন, আবার ধরে আপনি খুব আস্তে, দেখেন পানিগুলো কোথাও পড়ছে না, একদম পানিগুলো আপনার মাস্ক পকেটে থাকবে। এইভাবে আপনি হাতটাকে ওয়াশ করলেন, এমনকি কোনো সাউন্ডও না। এরপর যেটা করবেন, ঠিক সেম ওয়েতে আপনি দেখেন বন্ধ হয়ে গেল। এখন যেটি হয়েছে, পানি কোথাও গেল না, আর পানিটা মাঝখানে রইল, আর স্প্রিঙ্কল হলো না, সেটা খুব ইম্পর্টেন্ট। এরপরে আমার যেটা দায়িত্ব থাকবে, আমি এইভাবে টিস্যুটা নেব, এমনকি একটি টিস্যু নেব। আমরা কখনো 2, 4, 5টা টিস্যু উঠাবো না, নষ্ট করব না। এভাবে করে আমি একটা নির্দিষ্ট জায়গাতেই, এখানে আপনি দেখবেন যে প্যাডেল পুশ করার একটা আছে, আমরা সেখানে খুব ছোট্ট করে রেখে দিব, এমনকি এগুলো জানবে যে আমরা এটা বাইরে ফেলবো না। এটি গেল একটা পর্ব। পাশাপাশি আমাদের একটা অভ্যাস আছে, আমরা গার্গল করি। আপনাকে মনে রাখতে হবে যে এটা তো সিঙ্গেল বেসিন। আপনি যখন ম্যাস কমিউনিকেশনে যাবেন, ওয়াশিং এরিয়াতে যাবেন, দেখবেন যে এক লাইনে 4টা, 5টা, 10টা আছে। তখন আপনি যদি আপনার কপিং করেন, এমনকি আমি আপনাকে দেখাচ্ছি যে আমরা যে যারা কুলি করি, কিভাবে করি, এইভাবে কোনো সাউন্ড হবে না। কিন্তু অবাক করার বিষয় হলো যে আমরা যারা এটা করি, অনেক গার্গল করে থাকি, অনেক খুব একটা বিকট শব্দ করে থাকি, এমনকি কফিং করে থাকি, এখানে কফ থ্রো করে থাকি, যেটা খুবই, মানে এটা অসাধু, এটা দেখতে খুবই ভালো লাগবে না। ফরেনার যদি থাকে, বা যে কোনো ফরেনার, যে কোনো বাংলাদেশি থাকলে আপনাকে পছন্দ করবে না, আপনার দিকে তাকাবে, আপনার দিকে তাকিয়ে হাসবে, আপনাকে আনকালচার বলবে। সো এই জিনিসগুলো দিয়ে আমরা একটু নজর দেব। হাউএভার চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর কিছু দেখাবার জন্য। আমরা পৃথিবীর যে প্রান্তে যাই না কেন, বিশেষ করে আপনি যখন ফরেন কান্ট্রিতে যাবেন, এটা তো খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড হাউ টু ইউজ দিস বেসিন। সো এটাকে আপনাকে জানতে হবে। সেটা জানার কারণে আপনার পার্সোনালিটি যেটা, সেটা খুব রেজ করবে, স্ট্যান্ডার্ড হবে, আপ হবে, মানুষ আপনার সম্বন্ধে পজিটিভ চিন্তা ভাবনা করবে। ধন্যবাদ শোনার জন্য, আর আমরা প্র্যাকটিস করবো।